ফিলোডেনড্রনের যতগুলি ভ্যারাইটি রয়েছে তার মধ্যে এই ইয়োলো ভ্যারাইটিটি অত্যন্ত ভালো, কারণ এই ভ্যারাইটিটিতে কিন্তু পরিচর্যা একেবারে নেই বললেই চলে। কিন্তু ভ্যারাইটির একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অনেকটা লতিয়ে লতিয়ে অনেকটা বড় হয়, তার সাপোর্টের ভীষণ প্রয়োজন হয়। তো যখন বসন্ত শুরু হয়ে গেছে তখন এই গাছগুলি আবার নতুন করে পাতা ছাড়তে শুরু করে, আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। হলুদ পাতা, সবুজ পাতা, বিভিন্ন ভ্যারাইটিস কালারের পাতা। তো অল অ্যাভারেজ হলুদ আর সবুজের মধ্যে এরা থাকে। তো যেমনই কালার থাক, এর যে হলুদেরও যে কালারটা, এই কালারটা আপনার ভীষণ রকমভাবে চোখে পড়বে। বাগানে যখনই আপনি আসবেন, যত গাছ রয়েছে তার মধ্যে এই হলুদটা আপনার সবার আগে পছন্দ হবে। তো এত সুন্দর একটা গাছ ফিলোডেনড্রনেরই একটা ভ্যারাইটি। এটা লতিয়ে চলে, মানি প্ল্যান্ট যেমন অনেকটা উপরে ওঠে, ঠিক আছে, মনিস্টেরা যেমন ভ্যারাইটিগুলি লতিয়ে চলে, এই গাছটিও ঠিক তেমন লতিয়ে চলে, লতিয়ে লতিয়ে উপরে উঠতে পারে। তো অনেকে এটাকে মস স্টিক দিয়ে একটু বড় করে রাখে, আবার অনেকে নর্মালি রাখে। তো এগুলি আপনার পছন্দ মতো করে আপনি আপনার জায়গা কেমন করে ডেকোরেশন করবেন সেইভাবে সাজিয়ে নেবেন। কিন্তু এখন যখন বসন্ত পড়ে গেছে তখন এই সমস্ত গাছের পরিচর্যার দিকে একটু আপনার নজর দিতে হবে। সর্বপ্রথম যে পরিচর্যার বিষয়টা সেটা হচ্ছে জল। এই গাছ কিন্তু জল পছন্দ করে, কিন্তু একেবারেই কম জল তেমনটা নয়, কিন্তু মোটামুটিভাবে এর গোড়া সবসময়ের জন্য একটা ময়েশ্চার থাকবে এই রকম জল রাখতে হবে। একদম শুকিয়ে গেছে তাহলে কিন্তু হবে না, যেমন আমার এই গাছটা শুকিয়ে গেছে জন্য কিন্তু গাছের খুব একটা ভালো গ্রোথ নেই। তাই গাছ সবসময় যেন একটু ময়েশ্চার পছন্দ করে, তাই ময়েশ্চারটা আপনাকে সবসময় যেন ধরে রাখতে হবে। এটা কিন্তু আপনার সর্বপ্রথম কাজ। ২ নাম্বার যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে গাছে খাবার প্রয়োগ করতে হবে। এখন গাছে খাবার প্রয়োগের জন্য আপনাকে কী করতে হবে? গাছের কিছু নিচের দিকের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, গাছের গোড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপরে গাছের গোড়ায় খাবার প্রয়োগ করতে হবে। খাবারটা আপনি হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই সমস্ত খাবার প্রয়োগ করতে পারেন। কোনো রকম কোনো অসুবিধা নেই। মিক্স করে নিয়ে একটা মিক্স খাবার তৈরি করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনি আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে এনপিকে 20-20-20 যেটা পাওয়া যায় লিকুইড সলিউবল, সেটা আপনি গাছে স্প্রেও করতে পারেন। এখন থেকে নিয়মিত গাছে খাবার, যে কোনো গাছে খাবারটা স্টার্ট করে দিন ইনডোরের, কারণ ইনডোরের সময় হয়ে গেছে। আর ওই এপ্রিল মাস থেকে কিন্তু এই সমস্ত গাছের রূপ পুরো চেঞ্জ হয়ে যাবে, দেখার মতো গাছ থেকে যাবে এই সমস্ত গাছগুলি। তাই সেই জায়গাটায় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং এইগুলি একটু নজরে রাখতে হবে, তাহলে গাছ আরও বেশি ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা বিষয় থাকে সেটা রিপোর্টিং। রিপোর্টিং যদি কেউ করতে চান তাহলে এটা পারফেক্ট সময়, কারণ এই সমস্ত গাছের উপরে যতটা না ডালপালা ছড়ায় তার থেকেও বেশি নিচে কিন্তু রুট ছড়ায়, প্রচুর পরিমাণে রুট ছড়িয়ে যায়। তাই রুট গাছটাকে বের করে নিয়ে একটু রুট পোনিং করে আবার নতুন করে বসিয়ে দিলে গাছ ভীষণ রকমভাবে পছন্দ করে এটাকেও। তাই এই কাজটা আপনাদের করতে হবে, তাহলে কিন্তু গাছ আরও বেশি ভালো থাকবে। এই বিষয়গুলো একটু নজর রাখতে হবে। প্রত্যেকটা গাছে কিন্তু রিপোর্টিং করার জন্য পারফেক্ট সময় চলছে। এখন যদি রিপোর্টিং করে দেওয়া যায় তাহলে যে কোনো গাছ আরও ভালো পারফরমেন্স করে। যদি গাছ ছোট থাকে, অনেক মাটি রয়েছে, গাছ খুব একটা বাড়েনি, রুট বাড়েনি, তাহলে রিপোর্টিংয়ের প্রয়োজন নেই। রিপোর্টিংয়ের মূল প্রয়োজন যেটা সেটা হচ্ছে অতিরিক্ত বেড়ে গেলে তবেই। এবার আসে এই সমস্ত গাছে সানলাইট। দেখুন সানলাইট এই সমস্ত গাছে তেমন কোনো রকম কোনো কিছু নেই, সারাদিন সূর্যালোকটাকে এমন জায়গাতে আপনারা রাখলেই চলবে। আর তেমন কোনো কিছু খুব একটা যে বেশি প্রয়োজন হবে তেমনটা নয়। চারা তৈরি করতে চাইলে এই টাইমে চারা তৈরি করে নিতে পারবেন। অন্তত দিনে দিনে বলেই নি, দিনে অন্তত 2 থেকে সারাদিন রোদ লাগবে, এমন জায়গা হলেও হবে। 2 ঘন্টা রোদ লাগলেও হবে, 3 ঘন্টা লাগলেও হবে, সারাদিন লাগলেও হবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। তবে গাছটিতে একটু শেডি আলো থাকলে বেশি পছন্দ হয়, তাহলে এই গাছের পাতার যে কালারটা সেটা বেশি আপনার চোখে পড়বে। আর যদি কড়া আলো হয় তাহলে এই কালারিংটা একটু ফেড হয়ে যায়, এটুকুই পার্থক্য। তাছাড়া তেমন কোনো কিছু না, খোলা ছাদেও আপনি করতে পারবেন, কারণ কারো ছাদে মার্চ এপ্রিল বাদ দিয়ে সেরকম রোদ কিন্তু পড়বে না, প্রত্যেকটা বাকি টাইমগুলোতে এরা খুব ভালো। দ্বিতীয়ত এরা বর্ষাকাল ভীষণ রকম পছন্দ করে, রেন ফরেস্টের গাছ। বর্ষাকালে এদেরকে এই লুকিয়ে চুপিয়ে রাখার দরকার নেই, একদম খোলা আকাশের নিচে রাখুন, দেখবেন দেখার মতো গাছ হবে। অত্যন্ত সুন্দর ভ্যারাইটি। আর প্রত্যেকে যদি কিনতে চান অন্তত 100-150 জায়গা বিশেষে দাম নিয়ে নেয়, খুব ভালো হয়ে থাকে। বিশেষ করে আপনার বেলকনি থাক, আপনার জান উইন্ডো থাক, বা আপনার বাড়ির যে কোনো জায়গা সাজানোর জন্য এটা ভীষণ পছন্দের গাছ একটা। আর তার সঙ্গে সঙ্গে গাছটির লাকি প্ল্যান্ট। যদি কেউ নতুন করে লাগাতে চান তার মাটির মিশ্রণটা কি করবেন? এই সমস্ত গাছের জন্য একটু মশার দরকার, যেন মাটির মিশ্রণটা সবসময় যেন 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি, এইতে মাটির মিশ্রণ তৈরি করবেন। মাটির সঙ্গে একটু বাড়তি করে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এগুলি একটু অ্যাড করে দেবেন। সরষার খোল থাকলেও অসুবিধা নেই, একটু অ্যাড করে দিয়ে মাটির মিশ্রণটা তৈরি করে নেবেন। আর এই মাটিতে আপনারা গাছ লাগাবেন। টবের সাইজ, চারা যতটা থাকবে সেই অনুযায়ী আপনার টবের সাইজটাকে ব্যবহার করবেন। টব আপনার পছন্দ মতো, যেমন পছন্দ আপনার জায়গা অনুযায়ী, যদি ক্লাসি নিতে চান ক্লাসি পাওয়া যায়, সব ধরনের পাওয়া যায়, আপনার যেরকম পছন্দ সেভাবে আপনাকে সেটাকে চুজ করে নিয়ে নিতে হবে। তো এই ছোটো ছোটো কাজগুলো আপনাকে খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে, এবং গাছের পরিচর্যাগুলো খুব তাড়াতাড়ি আপনাকে করে ফেলতে হবে। যত দেরি করবে তত কিন্তু এই সমস্ত গাছ রিকভার করতে অনেক বেশি সময় লাগবে। অন্তত এখন থেকে পরিচর্যা স্টার্ট করলে এপ্রিল মাসের শেষে গিয়ে এই সমস্ত গাছের গ্লেজ বা একটা জরাজীর্ণ অবস্থা থেকে কাটিয়ে উঠবে। সেই সময় গরমটা কিন্তু অনেকটা পড়ে যাবে, এটা গরম যত পড়বে তত এই সমস্ত গাছগুলি ইমপ্রুভ তত বেশি হবে।
তাই আর দেরি না করে এই ফিলোডেন্ড্রনের ইয়েলো ভ্যারাইটির যদি আপনার কাছে থাকে তাহলে খুব তাড়াতাড়ি এর পরিচর্যা স্টার্ট করে দিন। রিপোর্টিং থেকে শুরু করে এভরিথিং যা যা করা করে নিন। যদি চারা তৈরি করতে চান এই টাইমে যে কোনো গাছের ডালকে, এরকম ডালকে কেটে আপনি বসিয়ে দেবেন, অনায়াসে সেখানে চারা তৈরি হয়ে যাবে। খুব ইজিলি চারা তৈরি করা যায় এবং খুব সহজভাবে করা যায়। গাছ যত বড় হবে গাছের পাতার সাইজ তত বড় হবে, এটা আর একটা মজার ব্যাপার ফিলোডেন্ড্রনের। তো প্রত্যেকে করুন, দেখবেন খুব ভালো গাছ, প্রত্যেকের বেশ ভালো লাগবে এই সমস্ত কাজগুলি করতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে।